আমার মনটাকে তুই জ্বালালে, আমার মনটাকে তুই জ্বালালে। আজ আমি হলি তোর চোখের বালি, আজ আমি হলি তোর চোখের বালি। ও সজনী মোরে চাপয়া, ও পাগলি মোরে চাপয়া। প্রণাম বাবু। অপদার্থ এইভাবে প্রণাম করে কেউ? কেন? আরে দু হাত জোর করে প্রণাম করতে হয়। দু হাতে যদি করব তাহলে দু হাতে কাজে লেগে গেল। আরে মুখটা খোল, নাহলে দম বন্ধই মারা যাবি। ও তাই বুঝি? আপনি তো চুপ করতে বলছেন বাবু। আগে আমাদের দেখতে দেখতে 12 বছর হয়ে গেলে বাড়িতে আসা। 12 বছর? কেবল তো দুদিন। 12 বছর? তাই আজ বেশি দেরি নয়, এই মুহূর্তে ছুটে যাব আমরা সেই চম্পক ভবনে। চম্পকনগরে যাবে? এ তো খুব ভালো কথা বাবু। তুমি এখানেই থেকে যাবে? না 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 না, মন চাই না। এই মাঝে একটা কার্য করো, এক এক করে 14 ডিঙ্গ সারিবদ্ধ করে দাও। এই মুহূর্তে সমস্ত মাল্লামাজিগণকে বলে দাও আমরা দেশে ফিরছি। দেশে যাবো? আপনি ডিঙ্গার উপরে বসুন, সুন্দর করে ডিঙ্গা বাইতে বাইতে আমরা পৌঁছে যাব নিজের একটি কথা না বললেও পারছি না। কি বাবু? আরে এভাবে কি যাওয়া যায়? তবে খালি মুখে যাওয়া যায়? হ্যাঁ ঠিক আছে, তাহলে পান নিয়ে আসছি ওই বুড়ার কাছ থেকে, পান চিবাতে চিবাতে চলে যাবো। পান চিবাতে চিবাতে যাবো? আরে সেই কথা নয়, তাহলে একটি শাড়ির গান গাও। এই গানের ছন্দে ছন্দে দেখবে আমরা ওই চম্পক ভবনে পৌঁছে গেছি। তাই বুঝি? ঠিক আছে ঠিক আছে, চলে। দরিয়ার মাঝি রে মোহন মজালি রে, জয় শিব শম্ভু। এবারে চলো দেশে যা, আর থাকবো না নিজের দেশে। গাজল ফতেপুর। আচ্ছা আচ্ছা। দরিয়ার মাঝি রে মোহন মজালি রে, এবার চলো দেশে যাই, এবার চলো দেশে যাই। ওহো মাঝি পাঞ্জরের উপর চড়ালে, জয় শিব শম্ভু, জয় ভবনের জয়। পাঞ্জরের উপর চড়ালে, চড়ার উপর চড়ালে, তার উপরে চড়ালে, চড়ার উপর চড়ালে, পবন গাছে ছাউনি রে, বাজার মজাইলে ছয় চড়াই মাঝি রে। এইবার চলো দেশে যা, এইবার চলো দেশে যা। জয় শিব শম্ভু, জয় জয় শিব শম্ভু, জয় ভবনের জয়।
সঙ্গে ভারতীয় সংবাদ করেন আমার কপালে ছয় ছয়টি পুত্র বলে আমি যেন চন্দ্রধর বলে দেবী নবরে মানে তাই তো চন্দ্রধর চলেছে বাণিজ্যের কারণে বাণিজ্য করে চলেছে সে তার গৃহে না চন্দ্রধর বারবার সুঅপমান করে গেছে অপমানের প্রতিশোধ যেই করে হোক চন্দ্রধরের আমি নেব আমি কি করব কিভাবে প্রতিশোধ নেব কিভাবে কিভাবে মনে পড়েছে বলে দিদি নেতুলাকে কথা এই মুহূর্তে দিদি নেতুলাকে করবো স্মরণ নিশ্চয়ই যুক্তি দিবি দিদি নেতুলাই আমার দিদি নেতুলা অষ্টমাই বোন ডাকছে আমাকে নিশ্চয়ই ছিল বিপদে পড়েছি তার সামনে দর্শন দেই না কেন তবে চলে প্রণাম হয় দিদি বিশ্বমাতার বিশ্বপূজিত হও না দিদি না পারবো না বিশ্বপূজিত হতে যা তোমার তুমি আমায় যুক্তি বলে দিয়েছো যুক্তি তুমি ছুটে গিয়েছিলাম চন্দ্রপতি সলগণের নিকটে চন্দ্রপতি সলগণ আমায় পুজো না দিয়ে করেছে অপমান দিদি কি বলছো হ্যাঁ দিদি তাই তো বড় আশা করে এসেছি তোমার নিকটে যুক্তি নেওয়ার তরে তাই তো আমি যুক্তি বলে দাও ওই না যুক্তি দাহ ও গো দিদি যুক্তি দেহ রে কেমন করে পাবো পুজো চন্দ্রধরের হস্তে ওই না যুক্তি দাহ ও দিদি যুক্তি দাহ ও দিদি যুক্তির অধিকারী তোমার যুক্তিতে পুজো পাবো দিদি আমি বিশ্বহরি ওই না তোমার যুক্তিতে পাবো পুজো আমি বিশ্বহরি বলে দাও দিদি বলে দাও তোমাকে যুক্তি বলে দাও আরে বারো মাসে 13 পূজা 12 মাসে 13 পূজা সর্বদের আমি হেন শিবনন্দিনী ছাড়ো ছাড়ো দিদি আমি হেন শিবনন্দিনী ছাড়ো ছাড়ো বলো দিদি বলো উপায় একটি বলো ভাই বলে দাও আরে সনকামরে পূজে দিদি সনকামরে পূজে দিদি স্বর্ণ ঘট দিয়ে চন্দ্রপতি সদাগর মারে হেমতালের বাড়ি ওই না চন্দ্রপতি সদাগর মারে হেমতালের বাড়ি যুক্তি দাহ ও দিদি যুক্তি দাহ ও দিদি যুক্তির অধিকারী তোমার যুক্তিতে পাবো পুজো আমি বিশ্বহরি ওই না তোমার যুক্তিতে পাবো পুজো আমি বিশ্বহরি বলো দিদি বলো ওই দিনের চন্দ্রপতি সদাগর জনচরেছে তার বাংলা মাঝিগণকে নিয়ে তার গৃহে এমন কি কার্য করিলে চন্দ্রপতির শুভ কাজে আমি বাধা দিতে পারবো হ্যাঁ দিদি আমি থাকতে তোমার কোনো ভয় নেই
তোমাকে বিশ্বমাঝে বিশ্বপূজিত হতেই হবে বোন। তবে বলো দিদি বলো, মা হতে গেলে যে অনেক কষ্ট করতে হয় বোন। আর কত দুঃখ বেদনা সইব দিদি, বারে বারে যেন দুঃখ বেদনা সইতে সইতে যেন যেমন চলেছে দিদি। তাই যুক্তি বলে দাও দিদি, বলে দাও। এই মুহূর্তে তুমি ছুটে যাবে সেই চন্দ্রধরের নিকটে। তোমায় যদি পুজো দেয় তাহলে তুমি বিশ্বমাজের পূজিত হতে পারবে, আর যদি না পুজো দেয় তুমি ইন্দ্রদাদার কাছে ছুটে যাবে। সেখানে গিয়ে তুমি 64 মেঘ মেঘিনীকে একত্রে করে ওই কালী দহে করবে চাঁদকে ভরা ডুবি। তাই হবে দিদি, তাই হবে। এই কাজে যদি আমি সফল হতে পারি, তাই তুমি প্রাণ ভরে আমায় আশীর্বাদ করো। তাই হবে বোন। এই তো যেন দিদিনে তোলায় আমায় যুক্তি দিয়ে গেছে। এই মুহূর্তে ছুটে যাবো আমি চন্দ্রমতী সলাগরের নিকটে। চন্দ্রমতী সলাগরে যদি বলে পুজো দেয়, চন্দ্রমতী সলাগরে করবো মঙ্গল। আর যদি না দেয়, কালী দহের কুলে চন্দ্রমতী সলাগরে করবো খরা। কোথা ছেড়ে এই মুহূর্তে আমায় নিয়ে চলে সেই চন্দ্রমতী সলাগরে নিকটে। পৃথিবীর সবাই তোকে দেবী বলবে, কিন্তু হবে তবে কোনদিনও তোকে দেবী বলবো না। তুই একটি রাক্ষসী, একটি রক্ত পিপাসিনী। চন্দ্রধর এই 6 নম্বরে আশা করে পূজনীয় করে আমার চরণে পুষ্পাঞ্জলি দিই না। তবে জানিস চন্দ্রধর, তবে শ্রবণ কর, কহিনা পুজোর কারণে আসি পুজো পেলে মারো খুশি রে ওহকি অহরে অহরিহা। পুজোর পরিবর্তে তোকে কি দেবো জানে? শত ভিক্ষর, শত শত পুজো যদি তারা দেখিলে তবে আমায় অপমান করলে কি হয় জানে? আরে আমায় যারা তোহরে হেলা তারে করি সর্বহারে কি ওহরে ওহরে ও বলি চন্দ্রধর আগে চলো মন সর্বপূজা কি ওহরে ওহরে। তুই আমার সর্বশেষ করে দিবি। আমি দড়ি দড়ি নেবো, আমি কি করবো জানিস? আমায় হামাকালের বাড়ি বললে কি হয় জানে? আমায় যারা মারে হ্যাঁ লাঠি তাদের বলে কাটিরে কি ওহরে ওহরি হে। আমায় যারা মারে লাঠি দিয়ে যাতে কাটা কাটিরে কি ওহরে ওহরি হে। ও দেখি খন্ড করি করে বলি চন্দ্রধর আগে চলো মন সর্বপূজা কি ওহরে
চোরের মুষ্টি মারিব কোমর লাফিরে কি ওরে ওরে ওর পূজন শত শত ধিক্ষার এই দিববে ভুলে যাস না চন্দ্রধর, ভুলে যাস না। 6 পুত্র হারিয়েছি। ছয় পুত্র কি হয়েছে? তবুও নত হয়ে তোর চরণে আমি পুষ্প জল দেয়নি রে করে। ভুলে যাস না চন্দ্রধর, তোর রয়েছিল মৃত্যুর বড় ধনন্তরী। তবুও চাঁদ কাপড় হয়ে তোর চরণে নত হয়নি রে করে। চন্দ্রধর, এসেছিলাম তোর মঙ্গল করার তরে, যখন দিলি নমর চরণে পুষ্প জল। চন্দ্রধর, যখন মর চরণে পুষ্প জল দিলি না, এই কালী দহের কুলে তোর কর্ম ঘোরা পালিয়ে গেছে, কানে পালিয়ে গেছে। তুই হয়তো জানিস না তোর কালী দহের গভীরতা জলের রয়েছে 13টি তাল। আর আমি তৈরি করেছি আমার মধুকন্দিন্য ওই 14 তালে। তার বস্ত্র রয়েছে আমার শিবলিঙ্গ গৌরীপাত। ওগুলো দেখবো কিভাবে তুই আমার সর্বনাশ করতে পারিস রে কানে। বললাম জীবন কোথায় রয়েছে চার মেয়ে 64 মেঘরি? এই মুহূর্তে তোমরা ছুটে পড়ো সেই কালী দহের কুলে। ঝড় বৃষ্টি প্রবল। আমার দেখতে দেখতে যেন আমার তরফ করে রিক্তা দেবো তলিয়ে পড়ল। কি হলো মাঝি খবর বাবু? ও আমার এতগুলো 72,000 মল্ল মাঝি খবর 13খানি রিক্তা তলিয়ে গেল ওই সে কালী দহের জলে। বাবু বিলম্ব করবো না, ওই কর্ণ আমার পিছু বানিয়েছে। এই মুহূর্তে আমার অধ্যা শক্তি মহামায়াকে স্মরণ করবো। আজকে থেকে তিনি পারবে কি রক্ষা করতে। তাই করুন বাবু, তাই করুন। আজকে আমি বড় বিপদে পড়েছি। একটি বার শুধু আমার ডাকে সারা দাও, সারা দাও, সারা দাও। ও देवी सर्वभूतेषु धात्रीरूपेण समस्कृता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण समस्कृता नमस्तस्यै नमस्तस्यै नमो नमः। आमी মহামায়া জগত জননী গো জগত জননী গো দেখা দাও জননী, দেখা দাও। আমি আত্মা শক্তি মহামায়া জগত জননী গো জগত জননী গো।
পুরো ওই না ভক্তির মনোই আশা করি যে পুরো আর তাই তো আমায় সবাই ডাকে তাই তো আমায় সবাই ডাকে জগতের মা আমি আত্মশক্তি মহামায়া প্রত্যেক নারীর অন্তরে আমি বিরাজ করে থাকি জগত জননী মা জগত জননী মা তুমি সারা দিয়েছো হে পুত্র দেখো মা দেখো আজকে দক্ষিণে বাগানে বাণিজ্য থেকে আমি ফিরে এসেছিল কত আনন্দের সহিত ৭২,০০০ মাল্লা বাজিঘর নিয়ে আমি চম্পক ভুবনে যাব কিন্তু দেখো না ওই সে কালিদায় কুলে আমার যে এক এক করে ১৩ খানি ডিঙ্গা ডুবে গেছে মা পুত্র মা নির্ভয় থেকো আমি তো চলে এসেছি আর কোনো ভয় করো না নির্ভয়ে তোমরা ডিঙ্গা বাও তোমার মধুকর ডিঙ্গার নিচে আমি ভাবো কান্ডারি হয়ে দাঁড়িয়ে থাকবো ধন্য হলাম আমি জননী আজকের দিনে শুধুমাত্র তোমার কথায় আমাকে এই কালী লোহা থেকে তুমি আমাকে মুক্ত করে দিও মা বাজিঘর আর বিলম্ব না তোমরা 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 দড়ি চালাও বেশ তাই হবে। আমি ত্রিনয়নী দশভুজা জগতেরি মা জগতেরি মা জগতেরি মা আমি ত্রিনয়নী দশভুজা ত্রিনয়নী দশভুজা জগতেরি মা জগতেরি মা জগতেরি মা আমি আত্মা শক্তি অসুর নাশিনী আত্মা শক্তি অসুর নাশিনী জগতেরি মা জগতেরি মা আমি দুর্গা দশভুজা এই তো তুমি বন্ধুমতি সাগরে একটি ডিঙ্গে আমি করেছি জলমগ্ন একটি ডিঙ্গে পারিনি তাই এই মুহূর্তে বীরপুত্র হনুমানকে করবো স্মরণ বীরপুত্র হনুমানকে পাঠিয়ে দেবো সেই কালী রহয়ের কোলে কোথায় রয়েছে বীরপুত্র হনুমান আশীর্বাদ করে বীরপুত্র হনুমান আজ কেন আমায় করেছে গো স্মরণ সেই ডিঙ্গ তোমায় জলমগ্ন করতে হবে অপর হস্ত করিবে রণ অপর হস্তে রয়েছে পিতার দেওয়া শিবলিঙ্গ সেই শিবলিঙ্গকে তুমি সেই মুহূর্তে তুমি নিজের হস্তে ধারণ করবে যতক্ষণ রইবে পিতার শিবলিঙ্গ সেই ডিঙ্গতে ততক্ষণে তুমি সেই ডিঙ্গ জলমগ্ন করতে পারবে না আমি পারবো না মা চাঁদকে ভরাডুবি করতে কেন আমি যে এই চাঁদে পাপীর ভরা হতে পারি না গো মা সত্যই বলেছ তুমি হবে না চাঁদের ভাগীদার চাঁদের ভাগীদার হব আমি বেশ মা তবে তোমার কাজ আমি করবো গো মা তুমি আমার কাছে আশীর্বাদ করো আশীর্বাদ করি আমি যেন তোমার কার্য করতে পারি তাই হবে জয় শ্রীরাম
এই দুজন বীর পুত্র হনুমান ছুটে গিয়েছে, তাই এই মুহূর্তে আমি আমার পিতার নিকটে ছুটে যাব। কোথায় রয়েছে হংসরূপ? এই মুহূর্তে নিয়ে চলে আমার পিতার নিকটে। জয় শ্রীরাম। সে কি এই কান্ডারি হয়ে রয়েছে? দেবী মা দুর্গা, আগে প্রণাম জানাই। তবু জনে প্রণাম হয় মা। আয়ুষ্মান ভব পবন নন্দন, এই অবিলম্বে এই কালীদহের কুলে কি বা কারণে? আমি যে চাঁদকে ভরাডুবি করতে এসেছি। হ্যাঁ, তো তোমার দুঃসাহস যে এখানে সদাই রয়েছে মাতা হরগরি। কি করে ভাবলে তুমি চন্দ্রধরকে করবে ভরাডুবি? আমাকে তো ভরাডুবি করতে হয় গো মা। কার আদেশে এসেছো কালীদহের জলে? বামনেশ্বর আদেশে। সামান্য এক তুচ্ছ বেদিনী নাগিনী সর্প নিয়ে খেলা করে, তার এত সাহস আমার পরম ভক্ত চন্দ্রধরকে সে ভরাডুবি করতে চায়। ওরে পবন পুত্র হনুমান, প্রাণে যদি মায়া থাকে এই মুহূর্তে কালীগঙ্গার কুল থেকে পরিত্যাগ করো, নইলে আমার ত্রিশূল দিয়ে তোমায় সংহার করতে আমি বাধ্য হব। বেশ মা। মুখ পোড়া বাদর, এত তার দুঃসাহস! মা, আর একটু পথ গেলে আমরা হয়তো কালীদহ পেরিয়ে যাবো জননী। হ্যাঁ চন্দ্রধর, চলো নির্ভয়ে তোমরা চলো। আমি যে মা জগতের মা, মা ছাড়া কে ডাকে না মা ছাড়া কেউ ডাকে না। আমি যে মা জগতের মা, মা ছাড়া কেউ ডাকে না মা ছাড়া কেউ ডাকে না। কেন কেন কম্পিত হয় আমার কৈলাসপুরী? আমার নিষ্ঠা ভক্ত কালীগঙ্গার জলে বিপদে পড়েছে। না, আমি এই মুহূর্তে ছুটে যাব ওই ভয়ঙ্কর কালীগঙ্গার। ক্ষান্ত হও পিতা, ক্ষান্ত হও। বোধ করো সম্রাট, চন্দ্রধর বিপদে পড়েছে আমারই কারণ। তোমার কারণে? হ্যাঁ পিতা। কিন্তু মা, সেটাই আমার নিষ্ঠা ভক্ত আমার চরণে বৈষ্ণব না দিয়ে গঙ্গা নদীশ্বর অন্য জল গ্রহণ করে না। তাই তো আমার ভক্ত বিপদে পড়েছে, আমাকে যেতেই হবে রে মা। তারাও পিতা, চন্দ্রধর যে বিপদে পড়েছে তাহার কিছু রয়েছে কারণ। কেন আমি চন্দ্রধরকে বিপদে ফেলেছি জানো পিতা? কেন? চন্দ্রধর যখন বাণিজ্যের কারণে এসেছিল, বেরিয়েছিল, সেই মুহূর্তে চন্দ্রধর একটি ব্রাহ্মণকে করেছিল তার কারাগারে বন্দী। তাই তো ব্রাহ্মণ করেছিল অভিশাপ, তুমি যদি যাও কালীদহের কুলে হইবে তোমার ঘরাডুবি। তাই যদি ব্রাহ্মণের অভিশাপ যদি মিথ্যে হয়ে যায়, তাহলে দেবতারাও মিথ্যে হয়ে যাবে। দেবতা যদি মিথ্যে হয়ে যায়, তাহলে তো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই কথা সত্য, এই কথা সত্য।
সম্প্রারদেশ্বর ব্রহ্ম সবে লিপ্ত আছে, কিন্তু আমি কি করবো রে মা? তবে আমি কৈলাসে ফিরে যাই। দাঁড়াও পিতা, তুমি নিশ্চয়ই যাবে চন্দ্রপতি সদাগরের নিকটে, কিন্তু চন্দ্রপতি সদাগরকে উদ্ধার করিতে না রয়েছে আমার বেমাতা চণ্ডী। তার ডিঙ্গার উপরে বেমাতা চণ্ডীর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসবে তুমি কৈলাস পর্বতে। আমার উগ্র চণ্ডী মহামায়া এই কালী রহে চন্দ্রবতীর নৌকার তুলে আল ধরে রয়েছে। হ্যাঁ পিতা, এই মা বেশ, এই মুহূর্তে আমি ছুটে যাব ওই ভয়ঙ্কর কালী গঙ্গার জলে আমার চণ্ডীকে আনিবার তরে। এই তো যেন পিতা তাই আমি সিজুয়া ধাম থেকে চন্দ্রধরের ঘোড়াডুবি আমি দর্শন করব। কোথা ছেলাগণ আমায় নিয়ে চলে সিজুয়া পর্বতে। করেছিল তবে ব্রহ্মবাক্য যদি মিথ্যে হয়ে যায় তবে যে সংসার মিথ্যে হয়ে যাবে। এই অবদান সত্য, তবে সংসার মিথ্যা হতে পারে না। তুমি এই মুহূর্তে চলে আমার সঙ্গে। তথাপি না, আমি সেই অভিশাপে মানি না। মানো না? সে তো আমার শুধু ভক্ত নয়, সে তোমারও পরম ভক্ত। তুমি কি ভুলে যাও? চণ্ডী মহামায়া, তুমি কি ভুলে গেছো আজ স্বামীর বাক্য লঙ্ঘন করছো? তুমি কেমন সতী? আজ দক্ষ চক্ষে স্বামী নিন্দা সইতে না পেরে তুমি সেদিন তুমি দেহ পতন করে। এই কথা বলতে তোমার বিবেকে বাঁধছে না? তুমি কি ভুলে গেছো স্বামী নিন্দা সইতে না পেরে সেদিন আমি অগ্নিতে ঝুঁকো দিয়েছি? কিরে বাবু, প্রভু গো বলো, সেই বাক্য তো তোমার ভুলে যাওয়ার কথা নয়। তোমাকে যেতে হবে পার্বতী। ভক্তের অধীন ভগবান, তাই ভক্তকে রক্ষা করার মোদের প্রধান কর্তব্য। ও তুমি যাবে না? বললাম তো যাব না। তাহলে আমাকে রূপ বদল করতে হবে উগ্র চণ্ডী। আমি কিন্তু তোমারই প্রতিরূপ, তুমি কি ভুলে যাচ্ছ? হ্যাঁ ভুলিনি, কিন্তু আজ তোমার কারণে আমি সাজব ভৈরব। তুমি ভৈরব যদি হও, আমি হব ভৈরবী। ভৈরবী উগ্র চণ্ডী মহামায়া, আমি হব মহাকাল ধারণ। তুমি যদি মহাকাল হও, আমি হব মহাকালী। তুমি হবে মহাকালী, তাই উগ্র চণ্ডী মহামায়া তোমার এই দেহকে নিয়ে আমি এখণ্ড খণ্ড করেছিলেন অন্তর্যামী নারায়ণ। আজ আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। তুমি যাবে কিনা? না প্রভু, যাবে না? ভক্তকে বিপদের মুখে ফেলে আমি কোথাও যাব না। তুমি যাবে না হেমন্তী? চুপ কর ভাঙরে বুড়ো, ছাই ভুষ্য মাখ বুড়ো, মুখে নাই হিলা আর বৃদ্ধ বয়সে পুরা কারো মন্দ। স্বামী নিন্দা বলতে তোমার লজ্জা নেই চণ্ডী? না। লজ্জা নেই? তবে তোমাকে চোর করে নিয়ে যাবো। স্তব্ধ হও, নইলে কিন্তু ধরার মাঝে প্রলয় সৃষ্টি করতে আমি বাধ্য হব। প্রলয় সৃষ্টি আমিও দেখব। উগ্র চণ্ডী মহামায়া কত শক্তি ধরে। বেশ, তবে প্রলয়ের জন্য তুমি সৃষ্টি করো। এসো আমার সঙ্গে, তুমি প্রলয় করো। পৃথিবীর মাঝে আমি তাণ্ডব শুরু করতে চাই। পৃথিবী ধ্বংস হলে তুমি সেই দায়িত্ব ভার হবে। তাই হবে উগ্র চণ্ডী। দেখি তোমার বাহুতে কত শক্তি। এসো দেখি। রথের মাঝে রেখে দেবো।
আবার শুনতে পাচ্ছি কে যেন ভগবান তবে কে পবন পুত্র হনুমান আবার তুমি এসেছো আমার প্রণাম গ্রহণ করো আশীর্বাদ করি। কিন্তু আজকের থেকে তুমি এই মধুকূট নিয়ে গেলে কেন? তুমি এক মায়ের পুজো করবে? মায়ের পুজো? আমি তো 33 কোটি দেব দেবীগণ চরণে পুজো করি, এমন করে মায়ের পুজোর কথা বলছো? সেই মায়ের নাম জানো? দেবী মনসা। তুমি হয়তো জানো না সাত কতটা কঠিন। আজকের দিনে তুমি যদি পবন পুত্র হনুমান না হতে এই মুহূর্ত আমি তোমাকে পদাঘাত করতাম। তবে তুমি পুজো দিবে না? তবে লে যাও তোমার বাড়ি। চন্দ্রপতি সদাগরের ঘরে ডুবে হয়েছে সেই কালী দহের কোলে। এই মুহূর্তে দিদিকে এই আনন্দের কথা আমি প্রকাশ করে বলবো। কোথায় দিদি নেতা? আমায় কেন করেছো স্মরণ? কেন করেছি স্মরণে জানো দিদি? ওই তো যেন দূরে দেখো কালী দহের কোলে চন্দ্রপতি সদাগরের বিজ্ঞ করেছ আমি ঘর ডুবি। তাই তোমার আনন্দ চন্দ্রপতি সদাগর যেন সেই জলে হাউডুবু খায়। চন্দ্রপতি সদাগর মরল বুঝি? আমি আগেই বলেছি ডালে খাবে ফলে খাবে মূলে খাবে না, তাহলে যে তুমি চন্দ্রধরের হস্তে পূজা পাবে না। দিদি হ্যাঁ, তবে কি করে চন্দ্রপতি সদাগরকে আমি উদ্ধার করব? যে কোনো মনে উপায় পড়েছে হোক। দিদি চন্দ্রপতি সদাগর কদলের বৃক্ষ বড় ভালোবাসে, তাই এই মুহূর্তে কদলের বৃক্ষ দিতে হবে। না বোন, প্রথমে তোমার গলায় যে পুষ্পমালা রয়েছে পদ্ম, সেই পুষ্পমালা ছুঁড়ে দাও। যদি সে আশ্রয় করে তাহলে জানবে তুমি পুজো পাবে। তাই? হ্যাঁ দিদি, তবে এই রূপে গেলে তো চন্দ্রপতি সদাগর আমাদেরকে চিনে ফেলবে। সত্যি বলেছি। তবে আমরা কোন বেশে যাব? আমরা গ্রামের কুলবধূ রূপে যাব। তুমি হবে আমার বৌমা, আমি হব শাশুড়ি মা। তাই? হ্যাঁ। তবে এখন থেকেই দুজন মিলে বলি শাশুড়ি মা, বৌমা, শাশুড়ি মা, বৌমা। বোন, ওখানে গিয়ে যেন ভুলে যেও না। বোন বলছো কেন? বৌমা বলো, শুনতে ভালো লাগছে। বলছিলাম দিদি এই শাশুড়ি মা, এইভাবে শুকনো শুকনো মুখে গেলে হয়? গান বলতে বলতে যাই। হ্যাঁ চলো। হ্যাঁ, ওই আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি, মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া রে মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি, আমার কাঙ্কের কলসি জলে গেল রে ভাসি, মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝির তোর নৌকার ঢেউলা গিয়া।
মাঝি তুমি কোথায় তোমার ঘর পাবনের প্রাণে চাইয়া প্রাণে নাই কি ডর আর কোন বাদেশের মাঝি তুমি কোথায় তোমার ঘর পরনারীর প্রাণে চাইয়া প্রাণে নাই কি ডর আমার দাদা জানিলে তোমায় দেবে জেলে আমার দাদা জানিলে তোমায় দেবে জেলে মাঝি তুমি দেশে যাও ফিরিয়া রে মাঝি তুমি দেশে যাও ফিরিয়া যদি ঢেউলা দিয়া কলসি হয় জল মহাল আবার যাবে তোমার হইবে রে বিফল আর আবার যদি ঢেউলা দিয়া কলসি হয় জল মহাল মাঝির তোর দেশে যাওয়া হইবে রে সকলে মিলে আমাকে ভিক্ষে দেবে সকলে ভিক্ষে দেবে ওই একটি পয়সা দিনি গো মায়েরা একটি পয়সা দি ওই একটি পয়সা দিনি গো মায়েরা একটি পয়সা দি পয়সা দিনি গো মায়েরা একটি পয়সা দিন
যতদিন না হলো চলো মগ্নের তরি আর কোথায় আছো মল্লা মাঝি এসে করে দেখার মাঝি আমি আর চলতে পারছি না দিদি চলো দিদি চলো ওই তো যেন চন্দ্রপতি সদাগর শিগগিরই করে চলো দিদি চলো দিদি তবে আমি এই মুহূর্তে কি করব এই মুহূর্তে হ্যাঁ তোমার সেই পুষ্পমালাখানা ছুড়ে দাও চাঁদের কাছে। তাই হবে এই মুহূর্তে আমরা রয়েছে আমার পদ্ম আসন আমি দিলাম চন্দ্রধরের সম্মুখে এই আমি কি দেখতে পাচ্ছি ওই তো ওদের জন্য একটি বস্তু দেখতে পাচ্ছি আমি ওই বস্তুর সহায় আমি কিনারায় উঠে যাই না কেন পদ্মের ফল আর যে সহ্য হয় না দিদি এই মুহূর্তে চন্দ্রপতি সদাগরকে আমি করবো সেই জলে জলমগ্ন দিদি দিদি চাঁদকে যদি জলমগ্ন করো তাহলে যে তুমি বিশ্বমাজের পুষ্পপূজিত হতে পারবে না। তবে কি করবো দিদি কি এই করবো মুহূর্তে চাঁদকে কলার গাছ একটি পাঠিয়ে দাও, কলার গাছ সার অতি প্রিয়। তাই হবে দিদি চন্দ্রধর কদলের বৃক্ষ বড় ভালোবাসে এই মুহূর্তে চন্দ্রপতি সদাগরের নিকটে পাঠালো আমি কদলের বৃক্ষ আমি প্রাণে মারা যাবো তবু আমি ওই পদ্ম ফুল আমি স্পর্শ করবো না একই এই কদলের বৃক্ষ ওই সবার কদলের বৃক্ষ আজকের দিনে এই কদলের বৃক্ষর শহরে আমি কিনারায় উঠে যাই না কেন কদলের বৃক্ষ আমাকে এই মুহূর্তে আমাকে কিনারায় নিয়ে যাবে ওই তো ওই তো ওই তো জানবি আমি যেন কিনারায় চলে আসছি আমি এই মুহূর্তে উপরে আমি উপরে উঠতে পারবো না আমার সর্বঙ্গে যে কোনো বস্ত্র নেই আমি কিভাবে উপরে উঠবো লোকে যদি দেখে দেয় সবাই আমাকে নিয়ে নিন্দে করবে আমি জলের মধ্যে বসে থাকি না কেন কেউ যদি আসে আমি কৃপা করে আমি একটি বস্ত্র চেয়ে নেব দিদি বনি দিদি নয় শাশুড়ি মা বৌমা ও শাশুড়ি মা চলো চলো চাঁদের দুর্দশা দেখবো, চলো। হ্যাঁ শাশুড়ি মা বৌমা দেখছো আমাদের ঘাটের মন্দির কেন কোন দেখে তো মনে হচ্ছে কোনো লোক হবে হ্যাঁ দেখে তো মনে হচ্ছে না কোনো চিনা জানা লোক পরপুরুষ হবে বুঝি। হ্যাঁ এই যে ঘাটের মরা আপনারা কে গো আমরা গায়ের দেখতে পাচ্ছ কুলবধূ। না আমরা এই গ্রামের কুলবধূ কুলবধূ হ্যাঁ তোমরা তোমরা এখানে কি করছো এখানে ও বাবা আমাদের ঘাটের উপরে রয়েছো আবার ফের বলছো এখানে কি করছো সত্যি তুমি বলেছো? আমাদের ঘাটের উপরে কি করছো আমি এখানে একটুক্ষণ বিশ্রাম করছি বিশ্রাম এখান থেকে সরে যা আমি এখান থেকে যেতে পারবো না আমি তোমাদের পায়ে ধরে আমি এখান থেকে যেতে পারবো না কেন যেতে পারবে না বৌমা নিশ্চয়ই কোনো মতলব আছে কু। হ্যাঁ মেয়ে মানুষ দেখে গলা জলে নেমে আছে। সত্যই তোমরা বিশ্বাস করো আজকের দিনে আমি কোনো নোংরামি করার জন্য এখানে নেই আজকের দিনে বড় অসহায় হয় আজকের দিনে আমি এই ঘাটে এসেছি তোমরা জানো আমার শরীরে যে একখানা বস্ত্র নেই শাশুড়ি মা
এগুলো লোকের আমি জানি খারাপ মন্ত্র পাচ্ছে। সত্যি আমরা বলেছো বৌমা? কুলবধূরা ঘাটের মধ্যে স্নান করবার চুপি চুপি দেখবে, আবার ফের বলছে গায়ে বলে কোনো বস্ত্র নেই। ওকে ওটি বিমুড়ো দিদি, মারো, এগুলো খারাপ লোক, মারো মারো মারো। তোমরা বিশ্বাস করো আমার কোনো কুমন্ত্রক নেই, সত্যি আমার অঙ্গে কোনো বস্ত্র নেই। তাই আজকের দিনে দয়া করে যদি এখানে আমাকে বস্ত্র দাও। বৌমা, হ্যাঁ, আমরা তো এক্ষুনি বস্ত্র পরে এসেছি, আমরা কি করে বস্ত্র দেবো তাকে? সত্যই বলেছ দিদি। শাশুড়ি মা, লোকটার না, লোকটাকে দেখে খুব দয়া লাগছে। দয়া লাগছে তোমার বৌমা? হ্যাঁ। তাহলে তোমার বস্ত্রখানা খুলে না দাও। বাবা, আমার বাবা যখন পাঠিয়েছিল তোমার বাড়িতে এই বেনারসিটা কিনে দিয়েছিল, আমি যদি বেনারসিটা দিয়ে বাড়িতেই পড়ে যাব। তাহলে একটা কাজ করো, এই যে ঘাটের মোড়া, আমরা তো ওই কাপড় টাপড় দিতে পারবো না। ওই দেখো দূরে একটা মহা শ্মশান দেখা যাচ্ছে, এই মাত্র একটা মরা পুরানা হলো, মরা মানুষের ওই কাপড়গুলো পরে রয়েছে, ওই কাপড় পরে উঠে যাও, আমরা কিছুক্ষণের জন্য মুখটা ঘুরিয়ে নিচ্ছি। আজকের দিনে আমি শ্মশানে যাই না কেন? চলো। হাই ঈশ্বর, হাই ভগবান, ওগো দয়াময়, ওগো ঈশ্বর, আমি এই হাত দিয়ে কত গরিব দুঃখীদেরকে বস্ত্র দান করেছি, কিন্তু আজকে নাকি আমি ওই শ্মশানের জন্য বস্ত্র পরে আমাদের লজ্জাকে নিবারণ করব, আমি নিরাপদ করব। সাজো হে সাজো ওই নর রাজ, সাজো হে হরি সাজো হে সাজো ওয়ে নর রাজ, সাজো হে ভিখারি রাজে। আমি নিয়তি, আজকের দিনে তোমার সঙ্গে আমার দেখা হলো নিয়তি, কিন্তু কেন কেন আজকের দিন আমার এমন দুরবস্থা? বৎস, এ হচ্ছে জোয়ারে ভাটা নদী, কখন ধন যাই কখন আসি, মানুষের অহংকারে ভালো নয়, তাই তোমাকে ভিখারির বেশ ধারণ করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, কিন্তু এই হাত দিয়ে আমি কত গরিব দুঃখীকে অন্ন দান করেছি, আমি তো কোনো অন্যায় করিনি নিয়তি, তবে কেন কেন? নিয়তির খেলা ঘরে কখনো ভিখারি, কখনো রাজা, কখনো প্রজা। যদি তাই হয়, কেন এই ভিক্ষার ঝুলি আমি ভিক্ষে দিতে পারবো না, ভিক্ষার সাজিয়ে দিতে পারবো। বেশ, তাহলে আমাকে সাজিয়ে দাও ভিখারির বেশে। আর দিলাম ভিক্ষারি চলি, কাঁধে নেবে তুলি, মুখে সদাই বলো শিবং শিবং বলি। ওরে ভিক্ষা করিয়া খুদানি মারিয়া, ওরে ভিক্ষা করিয়া খুদানি মারিয়া, চলে যাও তুমি আপন দেশে, চলে যাও তুমি আপন দেশে।
সাজো হে ভিখারি সাজে। করে মেরি দোষে চলেছ ভাসিয়া, শ্মশানের মস্তানে পড়েছ আসিয়া। করে মেরি দোষে চলেছ ভাসিয়া, শ্মশানের মস্তানে পড়েছ আসিয়া। ভিক্ষা করিয়া কুদানি মারিয়া, ওরে ভিক্ষা করিয়া কুদানি মারিয়া চলে যাও তুমি আপন দেশে। সাজো হে সাজো ওয়ে নারো রাজো, সাজো হে ভিখারি সাজে। ওগো সমস্ত গ্রামের লোক প্রজার বন্ধুগণ, আজকের দিনে আমি ভিখারির বেশে সেরেছি। আমাকে